अस्सलामु अलैकुम व्यूअर्स। पश्चिम अस्सलामुअलैकुम। एक बार फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए। क्या बांग्लादेश जो है रशिया से S-500 एयर डिफेंस सिस्टम को बाय करके किसी भी स्टेल्थ फाइटर जेट को डिस्ट्रॉय कर सकता है? क्या बांग्लादेश S-400 को बाय कर सकता है? आज की वीडियो का हमारा यही टॉपिक है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে এবার বিশ্বের সবচেয়ে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে এনেছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী মূলত গত 16 সেপ্টেম্বর 2021 সালে একেবারে সীমিত সংখ্যক S-500 এয়ার ডিফেন্স সিস্টেম অথবা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যাটারি সার্ভিসে আনে। এই এয়ার ডিফেন্স সিস্টেমটির ডিজাইন ও তৈরি করে রাশিয়ার ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং জায়ান্ট আলমাজ এন্টিক কর্পোরেশন। রাশিয়ার ভাষ্যমতে এটি হচ্ছে বিশ্বের বুকে অ্যাক্টিভ থাকা সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। এটিকে S-400 এর ওপর ভিত্তি করে ব্যাপক মাত্রায় উন্নয়ন করা হয়েছে। তবে এটা ঠিক যে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্যান্টসির S-300-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে ধরনের সক্ষমতা প্রদর্শন করেছে, তাতে করে S-500 কি হতে পারে তা নিয়ে কিছুটা সন্দেহের অবকাশ থেকে যায়। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক বা তার অধিক সংখ্যক ইউনিট প্যান্টসির বা S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। যদিও রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে কাছাকাছি কোনো S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যাটারি মোতায়েন করেনি। রাশিয়ার প্রযুক্তিবিদদের ভাষায় S-500 এর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, F-22 কিংবা P-2 স্পিড বোম্বার কোনো কিছুই আর স্টেলথ থাকবে না। এর শক্তিশালী রেডার সিস্টেম আকাশে উড্ডয়নরত যে কোনো ধরনের অতি ক্ষুদ্র মাছির আকারের হলেও যে কোনো এরিয়াল সিস্টেমকে 600 কিলোমিটারের মধ্যে শনাক্ত করতে সক্ষম হবে। রাশিয়ার মতে এই এয়ার ডিফেন্স সিস্টেম আকাশপথে আগত সমস্ত কিছুকেই একেবারে ধ্বংস করতে সক্ষম। তার মধ্যে যে কোনো ধরনের ড্রোন, স্টেলথ ফাইটার জেট, বোম্বার, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এমনকি পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটকেও নিখুঁতভাবে ধ্বংস করে দিতে সক্ষম। তবে এটি নিয়ে ব্যাপক সমালোচনার সুযোগ থাকলেও S-500 সার্ভিসে আনার মাধ্যমে রাশিয়া কার্যত এখন এক অশুভ তারকা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। আবার রাশিয়ার তরফে এমনও বলা হচ্ছে যে আকাশে উড্ডয়নরত একটি মাছিও এই S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবে না। এক্ষেত্রে পশ্চিমাদের তরফ থেকে বলা হচ্ছে মাছির আকারের কোনো অবজেক্টকে ডিটেক্ট করার বিষয়টি স্রেফ প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের টিউবে থাকবে মোট 4টি ভিন্ন মাত্রার এবং ভিন্ন রেঞ্জের মিসাইল, যার প্রতিটি মিসাইলের গতি প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার বা প্রতি ঘন্টায় প্রায় 18,000 কিলোমিটার। এটি বায়ুমণ্ডলের 180 থেকে 200 কিলোমিটার উচ্চতায় আগত শত্রুপক্ষের যে কোনো ধরনের হাইপারসনিক গতির ব্যালিস্টিক কিংবা ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান অথবা যে কোনো এরিয়াল সিস্টেমকে কার্যকরভাবে প্রতিহত করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এটি একই সাথে আগত ম্যাক 5 এর অধিক হাইপারসনিক গতির 10টি এরিয়াল টার্গেটকে শনাক্ত করতে পারে এবং 60টিকে তাৎক্ষণিকভাবে আকাশে ধ্বংস করে দিতে পারবে। S-500 जो एयर डिफेंस सिस्टम है किसी भी स्टेल्थ फाइटर जेट को डिटेक्ट करके निशाना बना सकता है। बहुत ही ज्यादा शानदार किस्म के इसका रडार है और बांग्लादेश की अगर ये आर्मी में ऐड होता है तो डेफिनेटली दुनिया की बेहतरीन किस्म की आर्मी और एयर डिफेंस रखने वाली आर्मी बन जाएगी। क्या बांग्लादेश इस किस्म के एडवांस और पावरफुल किस्म के एयर डिफेंस को अपनी आर्मी का हिस्सा बनाएगा, चाहे वो रूस का हो या चाइना का? क्या बांग्लादेश इस किस्म के पावरफुल किस्म के डिफेंस को बाय करने की माइंड रखता है? आप लोग हमें कमेंट्स में बताइएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।